নমস্কার বন্ধুরা, ঋষি গার্ডেনে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি এসেছি একটা কাঁঠাল বাগানে, সুপার আর্লি ভিয়েতনাম কাঁঠাল। আর এই কাঁঠালটা বিকল্প চাষ হিসাবে বর্তমানে খুব ভালো প্রসার করেছে। আর চাষি ভাইরা এই চাষ করে কতটা লাভবান হচ্ছে সেইটা আজকে আমি যে বাগানে এসেছি, যে বাগানের মালিক গোলকদা, তার সাথে সমস্ত কিছু আমরা জেনে নেব ডিটেলসে। তাহলে ভিডিওটি আপনারা পুরোটা দেখতে থাকুন। গোলকদা নমস্কার। হ্যাঁ নমস্কার। আচ্ছা, আমি আজকে বর্তমানে দাঁড়িয়ে আছি পিঙ্ক কাঁঠাল বা সুপার আর্লি ভিয়েতনাম 12 মাসি কাঁঠাল কাঁঠালের। হ্যাঁ দাদা, এই যে বাগানটা আমরা দেখছি, এই বাগানটার বয়স কত? এই বাগানটার বয়স চলছে ওই 21 মাস, মানে 20 মাস প্লাস। ঠিক আছে, 2 বছর হতে এখনো 3 মাস বাকি আছে। দাদা, বিকল্প চাষ হিসাবে এই যে কাঁঠাল চাষটা আপনি কতটা লাভ হচ্ছে একটু তুলে ধরতে হবে। বিকল্প চাষের মধ্যে আমি যতটা দেখছি, বর্তমানে যারা একটু অলস প্রকৃতির, ঠিক আছে, অনেকটা জায়গা রয়েছে এবং ডাঙা জায়গা যেখানে জল ওঠে না, সেরকম যদি জায়গা থাকে তাহলে বিকল্প চাষ হিসাবে এই 12 মাসি কাঁঠালটা অনায়াসে করতে পারেন। ঠিক আছে, বর্তমানে আজকে যেরকম আমি কাঁঠাল কেটেছি, তো 14 কিলো মতন হয়েছে। তো সেই কাঁঠালটা আজকের রেটও কিন্তু 80 টাকা 90 টাকা যাচ্ছে পাই। আজকের কত তারিখ? আজকে হচ্ছে হোলি উৎসব, ঠিক আছে। তো সেই হিসাবে, এবং সবথেকে বড় বিষয় হচ্ছে যে এই যে একটা গাছ এখনো 2 বছর বয়স হয়নি, আপনি বলেন তো কোন ফসলে এরকম 2 বছরের একটা গাছে এত সুন্দর ফলন আপনি পাবেন? দেখুন প্রত্যেকটা, এই যে আজকে কাটা হয়েছে, তারপরে দেখুন কত সুন্দর, মানে কাঁঠালের গঠনটা একটু দেখুন। আর এই যে ইঁচড়টা, এটা কিন্তু অনলি ফর ভেজিটেবল, মানে ওই যে আগে যেটা মানে পাকানোর পরে খাওয়া হতো, এটা কিন্তু সেই সব হবে না। সেই ইঁচড় আর এটা আলাদা। এটা রান্না করলে আপনার মানে কি বলবো, মটন খাওয়া ভুলে যাবে, এত টেস্ট। হ্যাঁ, এবং এত সফট রান্না করলে একদম পুরো মুখে মিলিয়ে যাবে, একদম মিলিয়ে যাবে। শুধু ওই গাছটা নয়, আপনারা প্রত্যেকটা গাছে এরকম ফল, প্রত্যেকটা গাছ। হ্যাঁ, আজকে বড়গুলো কাটা হয়েছে, দেখুন মাটির সাথে কিরকম ঠেকে আছে। প্রত্যেকটা গাছেই কাঁঠাল আছে। আচ্ছা দাদা, হ্যাঁ বলুন। এর পরিচর্যাটা সম্বন্ধে একটু কৃষক ভাইদের জানাবেন। পরিচর্যা বলতে আমি প্রথমেই বলেছি, যারা একটু অলস প্রকৃতির তাদের জন্য এটা বেটার। এটা যদি বছরে কোনো পরিচর্যা না করা হয় তবু ফল হয়। তার মধ্যেও যদি কমার্শিয়াল যারা করে তাদের জন্য এই যে এই কাজগুলো করতে হবে। এখন যেরকম বছরে অন্তত 2 বার এরকম রিং করে সার দিতে হবে। আর পোকার স্প্রে, মানে কোনো তেল স্প্রে কোনো কিছু লাগবে না। আর এই যে সামনে ঝড়ের জন্য, হ্যাঁ সামনে তো ঝড় আসছে, তার জন্য এই বাঁশগুলো এটা সাপোর্টিং, এই যে টাইট করে বাঁধা শুরু করেছি। দেখুন প্রত্যেকটা জায়গায় এই বাঁশগুলো দিয়ে বাঁধছি, ঠিক আছে। এই হচ্ছে এর একটু পরিশ্রম, মানে আর শেষটা দিয়ে রাখতে হবে, তা না মানে তাছাড়া এর কোনো পরিচর্যাই নেই। আচ্ছা, এইটা তো 12 মাসি ফসল, সেই ক্ষেত্রে খাবার আমরা কি দেব? খাবার এই মেনলি জৈব, এবার এর সঙ্গে হালকা কিছু রাসায়নিক যাবে। আচ্ছা, চাপান আমরা চাপান বছরে কবার দেব? আমি গোবর সার তুলেছি, গোবর সার যাবে, খোল যাবে, হাড় গুঁড়ো, শিং চাচা এবং কিছু জৈব যে প্যাকেটগুলো পাওয়া যায়, আর ওর সঙ্গে ইউরিয়া, পটাশ, ফসফেট। আচ্ছা, সেটা বছরে কবার? সেটা মোটামুটি এরকম গাছের জন্য বছরে 2 বার, আর ছোট গাছের জন্য বছরে 1 বার দিলেই যথেষ্ট, ঠিক আছে। আচ্ছা দাদা, এই সঠিক জাতের চারা কোথায় পাবে? কোনো চাষি ভাই যদি মনে করে যে আমি এই কাঁঠাল চাষটা করব, তাহলে সঠিক চারা তো দরকার। অবশ্যই অবশ্যই। ঘটনা হচ্ছে যে আমি তো বিভিন্ন জায়গায় আগে ঘুরেছি, তারপরে আমি নিয়ে এসে করেছি। তো করার পরে এখন আপনারা দেখতে পাচ্ছেন এটা সাকসেস। তো এখন অনেকেই যারা চাষ করবে, অনেকেই ভাবছে যে আমি চারা সঠিক পাবো কিনা। তো সেই হিসাবে আমি বলতে পারি একটা কথাই, বন্ধুদেরকে বলবো, আমার বাগানে চারা বাঁধা রয়েছে, কারোর যদি বিশ্বাস না হয় তারা স্বয়ং এসে এখান থেকে আমি কেটে দেবো, নিয়ে যাবে। চারা একটু দেখান। চারা এটা তো তুলে দেখানো যাবে না, এগুলো তো জোর কলম। এই যে সব বাঁধা আছে, তাই তো? এই যে সব বাঁধা রয়েছে, এই যে ডাল শুয়ে সব বাঁধা, ডাল শুয়ে বাঁধা আছে। আমি এখান থেকে কাটবো,
ব্যাস, কারোর যদি বিশ্বাস না হয় এখান থেকে কেটে নিয়ে যাবে সরাসরি, কোনো কথা হবে না। দাদা আপনার ফোন নাম্বারটা একবার আমার বলবেন। ফোন নম্বরটা হচ্ছে 9609460459, তেহট্ট, নবীনগর। দাদাকে অসংখ্য ধন্যবাদ।